হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফস্টাইল। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলেন আজকের ব্লগটি এখান থেকে শুরু করা যাক। তো এই তো ভিডিওর প্রথমেই আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর যা যা আজকে রান্না করব তো এই তো সব কেটে ধুয়ে নিয়েছি সুন্দর করে। আর মুরগির মাংসটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। এখন এই তো রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি মশলাগুলো পেঁয়াজের সাথে একসাথে ভেজে নিচ্ছি। এরপর আদা রসুন আর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ আর জিরার গুঁড়ো দিয়ে আর একটু ভেজে নিব। তাই তো এখন কষানোর জন্য পানি অ্যাড করে দিয়েছি। তো এই গরমে কার কি অবস্থা? আমার তো অবস্থা নাজেহাল। তো অতিরিক্ত গরমও দেখা যায় সহ্য হয় না, আবার অতিরিক্ত শীতও দেখা যায় সহ্য হয় না। তো দুদিন যাবৎ কিন্তু ভালোই গরম পড়েছে। এই গরমে কিন্তু রান্নাঘরে থাকা খুবই মুসিবতের একটা কাজ। তো এই তো আমি এখন কাঁকরোলগুলো চুলাতে ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। আর আমি কিছু কৌটা ভিজিয়ে রেখেছি। তো একটি বক্স ছিল আদা রসুনের, আর আরেকটি বক্স আটার। তো এগুলো খালি হয়ে গেছে, তো ভাবলাম একটু ধুয়ে দেই। এরপর দেখলাম মরিচ হলুদ রাখার কৌটাটা যে বক্সটা যে আছে, তো সেটাও খালি হয়ে গেছে। তো সেটাও এই তো ভিজিয়ে রেখেছি। একটু পরে ধুয়ে রোদে শুকাতে দিয়ে দেব। তো এই তো এখানে আমার মুরগির মাংসটা কষিয়ে নেওয়া শেষ। এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি। তো এই তো বক্সগুলো আমার ধুয়ে নেওয়া শেষ। এখন আমি ব্যালকনিতে এই বক্সগুলো নেড়ে শুকাতে দিয়ে দেব। এদিক দিয়ে আমার রান্না বান্নাও কমপ্লিট। তো এই তো আজকে দুপুরের জন্য রান্না করলাম আলু দিয়ে মুরগির মাংসের ঝোল করলাম, আর কাঁকরোল ফ্রাই করলাম, আর ভাত রান্না করেছি। তো এই ছিল আজকে দুপুরের রান্না বান্না। কিছুক্ষণ পর আমার আব্বু পাকা আম কিনে নিয়ে এসেছে। তো এই তো এখন আমগুলো আমি একটি বক্সে তুলে রাখবো। তো এই তো আমগুলো এখন আমি বক্সে রেখে তারপর ফ্রিজে রেখে দেব। আর একটি আম আমি বাচ্চাদের জন্য কেটে রাখবো, ফ্রিজে রেখে দেব। তারপর ঠান্ডা হলে বাচ্চাদেরকে খেতে দেব। তো আমগুলো কিন্তু ভালোই মিষ্টি ছিল। আর এখানে আছে কিছু কাঁচা আম আমার বাবার বাসার গাছের আর কি। তো সেগুলো আমি এই তো কেটে পিস পিস করে কেটে নিয়েছি। এখন এয়ারটাইট ব্যাগে ভরে তো এখন ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করব আর কি, পরবর্তীতে খাওয়ার জন্য। এই তো এখানে আনা হয়েছে চিনি গুঁড়া চাল। তো এগুলো আমি একটি বক্সে ডিব্বাতে ভরে রেখে দেব। তো এই তো চালটা আমি একটি ডিব্বাতে ভরে নিচ্ছি। তো এই তো চালগুলো আমি সুন্দর করে কৌটাটাতে রেখে এখন জায়গায় রেখে দেব। গতকালকে কিন্তু গরমে আমার খুবই নাজেহাল অবস্থা হয়েছিল, কারণ গতকালকে যেহেতু কুরবানি ঈদ সামনে,
তো কুরবানিদের আগে দিয়ে হচ্ছে আমার ছেলেরও পরীক্ষা, তো কিচেনটা একটু ডিপ ক্লিন করেছিলাম একদম। তো এত গরম ছিল, পুরোটা রান্নাঘর পরিষ্কার করে কিন্তু আমার গরমে একদম অবস্থা কাহিল হয়ে পড়েছিল। আর এখানে দুদিন আগে আমার একটা পার্সেল এসেছে, তো অনলাইনে আমি হচ্ছে এগুলো অর্ডার করেছিলাম। তো এখানে কি কি আছে, তো চলেন আপনাদের সাথে এগুলো একটু আনবক্সিং করে শেয়ার করি। এই তো এই বক্সটা, বড় বক্সটাতে ছিল এই ট্রলিটা। তো এটা হচ্ছে প্লাস্টিকের একটি ট্রলি আর কি। তো ট্রলিটা কিন্তু খুবই মজবুত ছিল, মানে এই বক্সগুলো ছিল হচ্ছে প্লাস্টিকের, আর হচ্ছে যে পাইপগুলো সেগুলো ছিল অ্যালুমিনিয়াম পাইপের। তো ভালোই হয়েছে ট্রলিটা। আর এই তো এখানে হচ্ছে এটা হচ্ছে ত্রিকোণাকৃতির একটি র্যাক। এটা হচ্ছে মানে ওয়ালে মানে কোণাতে আর কি ফিটিং করব। তো যখন ফিটিং করব আপনাদের সাথে মানে ডেকোরেশন করে তারপর আপনাদের সাথে এগুলো শেয়ার করব। আর এখানে আছে দুটি নাইফ, তো নাইফগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। আর এখানে হচ্ছে আনা হয়েছে জায়নামাজ আর কোরআন শরীফ রাখার জন্য একটি র্যাক। তো এখানে যা যা আনা হয়েছে সবগুলো জিনিসই কিন্তু অনেক মজবুত ছিল আর সুন্দরও ছিল।